খাবার দেওয়ার জন্য, মসজিদের জন্য নয়। মন দেন কি বলছেন, কষ্ট হচ্ছে? মসজিদের জন্য নয়, খাবার খাওয়ার জন্য। আপনারা বারবার ঘটনা শুনেছেন, রবি বিন সুলাইমান রহমতুল্লাহের ঘটনা। এমন একজন আল্লাহর ওলি হজের নিয়ত করলেন, হজ করতে যাবেন। 600 দিরহাম তিনি হজের কাফেলাকে জমা দিতে যাচ্ছেন। রাস্তার পাশে দেখলেন একজন মহিলা, কাপড় বোরকা পরিহিতা মহিলা, তিনি মরা দুম্বা থেকে গোশত কেটে কেটে তার থলের মধ্যে ভরাচ্ছে। হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির চোখ পড়ে গেল। মহিলাটা যদি কাফের হতো, মুশরিক হতো, পর্দা তো থাকতো না, বোরকা তো পরতো না। এই জন্য হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, এই মহিলাকে আমাকে খেয়াল করতে হবে। কেন মরা প্রাণীর গোশত কেটে নিচ্ছে? হয় সে অভাবী, নয়তো মানুষকে ধোকা দিয়ে বিক্রি করবে, ধোকা দিবে। মান গস্সা ফালাইসা মিন্না। হুজুর বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধোকা দেয় সে আমি নবীর উম্মত নয়। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি দূর থেকে ফলো করতে লাগলেন। ফলো করতে করতে ধীরে ধীরে মহিলা তার গোশতগুলি, তার পুরা ব্যাগটা ভর্তি করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ধীরে ধীরে মহিলা যায়, পিছনে পিছনে অনুসরণ করে গুটি গুটি পা হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি সেই দিকে যাচ্ছেন। কিন্তু মহিলা আস্তে করে একটা বাড়ির মধ্যে ঢুকলো। বাড়ির মধ্যে তো ঢোকা সম্ভব নয়, কিন্তু পর্দা ঝুলতেছে, দরজায় পর্দা ঝুলতেছে। পর্দার পাশে দাঁড়ালেন, দেখি কি খবর হয়। রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে হজের টাকা 600 দিরহাম। কয়শো দিরহাম? 600 দিরহাম হাতের মধ্যে টাকা, ব্যাগ ভরা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দেখি কি হয়, ভিতর থেকে আওয়াজ আসে। ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা কাঁদে, মা গো কেন আপনি খাবার দেন না? 3 দিন তো হয়ে গেল, বাবা থাকলে আমাদেরকে কত খাবার দিত। মা কেন আপনি আমাদেরকে খাবার দিচ্ছেন না? আমরা তো ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে গেলাম। মা বলে, সন্তানেরা তোমরা আর আমি আওলাদে রাসূল কোনদিন ভিক্ষা খেতে পারে না, আওলাদে রাসূল সদকা যাকাত খেতে পারে না। আওলাদে রাসূলের মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন, তারা কখনো দান সদকা ভিক্ষা খাবে না। এই জন্য শরীয়তের ভাষায় 3 দিন যদি কেউ না খেয়ে থাকে, মরা প্রাণীর গোশত তার জন্য মুবাহ হয়ে যায়। মরা প্রাণীর গোশত মুবাহ হয়ে যায়। খাইলে গুনাহও হবে না, সওয়াবও হবে না, হারামও নয় হালালও নয়, কিন্তু গুনাহ হবে না। এই জন্য 3 দিন তোমাদেরকে খেতে দেই নাই। আজকে 3 দিন হয়ে যায়। আমি মরা দুম্বার গোশত নিয়ে এসেছি, রান্না করে তোমাদের মুখে তুলে দেব। রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কে গো রবি বিন সুলাইমান, হজে গিয়ে আমি কি করব?
আমার নবীজি আওলাদ না খেয়ে থেকে মরা দুম্বার গোস্ত খায়, আমি হজে গিয়ে কি করব? মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে নিয়ত করে নেই মালিক, হস্ত জীবনে একবার ফরজ, কিন্তু নবী প্রেমের নাম ঈমান, ঈমান তো সারা জীবন ফরজ। সারা জীবন ঈমান ফরজ। আমার নবীজি বললেন আমার প্রেমের নাম ঈমান, আর আমার আওলাদকে, আওলাদের রাসূলকে, ওলি আউলিয়াকে যার ভালোবাসে ও আমাকে ভালোবাসে। এইটাই যদি সত্য হয়, আমি নিয়ত করলাম আল্লাহ এই মুহূর্তে আমার হজের টাকাগুলো আওলাদের খাবার খাওয়ানোর জন্য আমি হাদিয়া দিয়ে দেব। কি দিয়ে দিবে? হজের টাকা হাদিয়া দিয়ে দেব। এরপরে আমার টাকা জমায়া আমি আপনার হজ করব। জীবনে হজ কয়বার ফরজ? আমি হজ করব, কিন্তু আজকে নয়। মুহূর্তের মধ্যে ডাক দেয় মা, ওগো আওলাদের রাসূল, নবীজির ওয়ারিস, আমার নবীজির ওয়ারিসদেরকে দয়া করে মরা জানোয়ারের গোশত খাওয়াবেন না। আমি রবি বিন সুলাইমান বলছি গো মা, আমার নবীর সুন্নত হলো হাদিয়া গ্রহণ করা। আমি হাদিয়া দিতে চাই, মেহেরবানি করে আমার হাদিয়া গ্রহণ করুন। ভেতর থেকে আওয়াজ আসে নবীজির সুন্নত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যারা সুন্নতে পাবন্দ হয় ওদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। আমরা তো নবীজির সুন্নতের বাইরে যেতে পারবো না। যদি হাদিয়া কেউ দিতে চায় আমরা গ্রহণ করতে রাজি। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি পুরা হাদিয়া দিয়ে দিলেন, বাজারের দিকে চলে গেলেন। যাওয়ার পরে সন্তানগুলোর জন্য নতুন নতুন কাপড় কিনলেন। ছোট্ট শিশুরা নতুন কাপড় পাইলে যে কি খুশি হয়। আমরা যখন ছোট ছিলাম, বাবা যদি বলেছে আজকে সুন্নতি জামা নিয়ে আসবো, সেলাই করতে কোন দিন দিল, দর্জি যদি 15 দিন অপেক্ষা করে সেলাই দিচ্ছে না, এই 15 দিনই যেন আনন্দ লাগে কাপড় আসতেছে। আপনাদের এরকম হয় নাই? কি বলেন আপনারা? ছোট শিশুদের তো এটাই হয়। দর্জি দিতে দেরি করতেছে, বাবার কাছে বলি বারবার, বাবা কখন আসবে কাপড়? কয় আর 3 দিন পর। ওই 3 দিন পরই হোক আর 10 দিন পরই হোক, প্রতিদিন মনে হয় কাপড় আসতেছে। নতুন কাপড় পরবো, নতুন জামা পরবো, নতুন সুন্নতি জামা পরবো। আহা, এই সন্তানগুলির কাছে নতুন জামা যখন দিয়ে দিলেন, তারা যে কি খুশি। অন্তর দিয়ে আওলাদের রাসূলরা দোয়া করে, আল্লাহ যারা আমাদের জন্য এত কষ্ট করলো, আপনি তাদেরকে দয়া করে মর্যাদা দান করে। অন্তর থেকে দোয়া চলে আসে, ঠিক না? ঠিক বলবেন। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ বাড়িতে চলে গেলেন, হজ করলেন না, হজের কাফেলার কাছে আর গেলেন না।
বাড়িতে গিয়ে ইবাদতে রত হয়ে গেলেন, জিকির ফিকির ইবাদত বন্দেগী করছেন। হজ কমপ্লিট হয়ে গেল। হজের কাফেলা যাদের সাথে তার হজে যাওয়ার কথা, ওই কাফেলার যিনি মুআল্লিম কাফেলার যে কয়জন 50 জন বা 100 জন যাদেরকে নিয়ে হজে গেছে, সবাইকে নিয়ে সরাসরি রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে গিয়ে সালাম দেয়। ও রবি বিন সুলাইমান, আল্লাহর ওলি, কি অপরাধ করলাম? আমাদের সাথে হজে যাওয়ার কথা ছিল, গেলেন না, কিন্তু মক্কাতে গেলাম, সেখানে তো যাওয়ার সময় তো আপনাকে সামনে সামনে আমরা হজে যেতে দেখলাম। চিন্তা করলাম তিনি হয়তো আমাদের সাথে যাবেন না, একা একা গিয়ে হয়তো কোনো কারণ আছে। আপনি হজের মধ্যে চলে গেলেন মক্কা শরীফে, মক্কা শরীফে কাবা তাওয়াফ করলেন, আমাদের সামনে সামনে তাওয়াফ করলেন। এরপর চিন্তা করলাম তাওয়াফের পর আপনাকে ধরবো, কিন্তু তাওয়াফের পর আর খুঁজে পেলাম না। চলে গেলাম সাফা মারওয়ায়, সেখানে গিয়ে দেখি আমাদের সামনে সামনে আপনি দৌড়াচ্ছেন। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দাঁড়িয়ে শুনতেছেন কি বলে, লোকগুলি বলতেছে। তারপরে সাফা মারওয়াতে সাই হয়ে গেল, ধরতে পারলাম না। চলে গেলাম মিনায়, মিনায় গিয়ে 3 দিনই দেখা হলো, কিন্তু আপনাকে আমরা স্পর্শ করতে পারলাম না। মুজদালিফায় গেলাম, আরাফায় গেলাম, মুজদালিফায় গেলাম, সব জায়গায় আপনার সাথে দেখা। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির রওজা জিয়ারতে গেলাম, সেখানে দেখি আমাদের সামনে সামনে আপনি জিয়ারতে দাঁড়িয়ে আছেন। বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি আমাদের কমপ্লিট হওয়ার পর হজ কমপ্লিট করে তাওয়াফে জিয়ারত যেটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ, এই বিদায়ী তাওয়াফেও আমরা আপনাকে সামনে তাওয়াফে দেখলাম। মনে করলাম একসাথে বাড়ির দিকে যাব, কিন্তু ধরতেই পারলাম না। তাওয়াফ কমপ্লিট হলো, বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের সামনে সামনে আপনি আস্তে করে আমাদের সামনে সামনে ওই বিদায়ী তাওয়াফ করে সামনে সামনে এসে সরাসরি বাড়ির মধ্যে ঢুকলেন, আমাদের সাথে কোনো কথাও বললেন না। কি অপরাধ করলাম? আমাদের ক্ষমা করে দেন, তারপরে আমরা বাড়িতে যাব। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ভেঙ্গে বললেন, না রে ভাই, আপনারা ভুল দেখেছেন, আমি তো হজ করি নাই। হজ করেন নাই? তাহলে একজন কি দেখলাম? পুরা কাফেলায় তো দেখেছি। একজন 2 জন দেখলে না ভুল হতে পারে, পুরা কাফেলার তো সব ভুল হতে পারে না। আপনাকে দেখেছি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি বলেন, না আমি তো হজ করি নাই। আপনারা ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানেন। ঘরের মধ্যে চলে গেলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মালিকের দয়ায় তো জেনে নিয়েছেন কি অবস্থা। দেখেন, রবি বিন সুলাইমান ঘুমিয়ে গেছে বাড়িতে, রাতের অন্ধকার রজনীতে রবি বিন সুলাইমান ঘুমিয়ে যায়।
ঘুমের ভিতরে দেখে পুরা ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে ঝলমল করতেছে। কি ব্যাপার গো, কি ব্যাপার, আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল কেন? তাকায় দেখি দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ভিতরে একটি থলে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। লাব্বাইকা সাদাইকা বলে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাঁড়িয়ে গেলাম। আমার নবী বলে, রবিবীর সুলাইমান রে, আর কত মানুষ বললে তুমি স্বীকার করবে, বিশ্বাস করবে? আল্লাহ তোমার হজ কবুল করেছে। আর কত মানুষকে বলতে হবে, নবীর সুলাইমান হুজুর আমি তো হজ করি না, এটাই তো সত্য। নবীজি বলেন, নবীর সুলাইমান যেই দিন তুমি আমার আওলাদদেরকে ভালোবেসে তুমি যেই দিন খাবার দিয়েছ, ওই দিনই আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরত থেকে আমাকে জানিয়ে দিয়েছে, দেখতে পেয়েছি। রবি বিন সুলাইমান রে, তোমার নাম করে, তোমার রবি বিন সুলাইমানের নামে, তোমার চেহারায় আমার আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেছে। তিনি এবার হজ করেছেন। এই হজটাই তারা দেখেছে। এইবার হজ করেছেন। প্রতিদিন রাত 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে, উমরা করবে এবং প্রতি বছর হজ করবে কিয়ামত পর্যন্ত। এই ফেরেশতা মরবে না। রবি বিন সুলাইমান তোমার চেহারার এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে। ফেরেশতার খাইতে হয় না, পড়তে হয় না, ঘুমাতে হয় না, রেস্ট করতে হয় না, কন্টিনিউ তাওয়াফ করবে ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। এবং প্রতি বছর হজ করবে। পুরা হজ এবং তাওয়াফ এবং উমরা গুলির সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাকে আল্লাহ এত পছন্দ করেছে। আমার হাতে দেখো রবি বিন সুলাইমান, এই থলেটা তোমাকে দিয়ে গেলাম। সারা দুনিয়ার মানুষকে বলে দাও, আল্লাহ এবং নবীর সাথে, নবীর আওলাদদের সাথে, ওলি আউলিয়াদের সাথে যারা ব্যবসা করে রে, ওদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কোনো লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো লস নেই।